যমুনায় পানি কমতে থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে এখনও দুর্ভোগ কমেনি বানভাসীদের। এই মুহূর্তে জেলার সায়দাবাদ এলাকায় আছেন সহকর্মী রিঙ্কু কুণ্ডু। সরাসরি যাচ্ছি তার কাছে। কয়েকদিন যমুনা নদীর পানি কমার ফলে কিন্তু বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছিল, তবে গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার এখন 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে যেহেতু বিপদসীমার 35 সেন্টিমিটার উপরে রয়েছে, এখনো কিন্তু আসলে বানবাসী মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখনো কমেনি। এখনো পানিবন্দী জেলার 5টি উপজেলা অর্থাৎ নদী তীরবর্তী 5টি উপজেলা, চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের মানুষেরা, সেই সাথে এই সকল এলাকার যারা বন্যা কবলিত মানুষেরা, তারা কিন্তু এখনো যাদের বসত বাড়ি পানিতে তলিয়ে আছে, তারা কিন্তু এখনো বিভিন্ন আশ্রয় কেন্দ্র বা উঁচু স্থান বা বাঁধের উপর আশ্রয় নিয়ে আছেন। এবং আমরা এখন আছি সিরাজগঞ্জের সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের। এই ইউনিয়নটির এই পূর্ব মোহনপুর অর্থাৎ পূর্ব মোহনপুর এবং সাতিয়ানতলী দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি উঠেছিল। সেই বিদ্যালয়ের থেকে পানি ধীরে ধীরে নামছে এবং এই এলাকার বাউতারা, পূর্ব মোহনপুর, সাতিয়ানতলী, এই যে গ্রামগুলো থেকে কিন্তু এখনো পানি নামেনি। গ্রামের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা কিন্তু এখনো পানিতে তলিয়ে রয়েছে, যে কারণে এই এলাকার যোগাযোগের মানুষের একমাত্র মাধ্যম কিন্তু এখন নৌকা ছাড়া কিন্তু আসলে যোগাযোগের কোনো ব্যবস্থা তাদের নেই। তো এক কথায় বলা যায় যে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল গত কয়েকদিন, তবে আজকে গত 24 ঘন্টায় 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই যে উন্নতির যে সেটি কিন্তু আসলে অপরিবর্তিত রয়েছে। সেই সাথে বন্যা কবলিত মানুষেরা যেটি বলছে যে এইসব এলাকার অর্থাৎ বন্যার পানিতে যারা তলিয়ে আছে সেসব এলাকার মানুষের মধ্যে কিন্তু বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে যাদের গবাদি পশু রয়েছে সেই সকল খামারিদের কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে তারা বলেছেন যে গোখাদ্যের কিন্তু আসলে তীব্র সংকট রয়েছে। এদিকে ত্রাণ তৎপরতা জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হলেও বানবাসীরা যেটি বলছে যে এখনো সব এলাকায় কিন্তু আসলে ত্রাণ পৌঁছায়নি। যে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে সেটি কিন্তু আসলে পর্যাপ্ত নয়, তারা আসলে আরো কিছু ত্রাণের দাবি করেছেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ থেকে।